বলে গেছেন যে সব কিছু ফিনিশ হয়ে গেছে, সব কিছু ছিন্ন হয়ে গেছে, তাই না, সমাপ্ত হয়ে গেছে। সো আমাদের কিন্তু এখন আনন্দের বিষয়গুলো আসছে। সুতরাং আসুন আমরা আরেকটিবার আমরা সমর্পিত হই, আমরা প্রার্থনা করি। প্রিয় যিশু, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। আবারও প্রভু আমরা নিজেদেরকে তোমার কাছে সমর্পণ করি প্রভু। এই মুহূর্তে প্রভু তুমি যে আশীর্বাদ আজকের দিনে আমাদেরকে করতে চাচ্ছ প্রভু, সেটার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যেকের মধ্যে প্রভু তুমি উপস্থিত হও, আর তার উপস্থিতি প্রভু এই মুহূর্তে প্রভু তুমি দান করো প্রভু। আমরা অনেকগুলো বাণী, তোমার সে ক্রুশ্য বাণী আমরা শুনেছি প্রভু, আমরা অনেক আশীর্বাদ প্রাপ্ত হয়েছি প্রভু। তুমি আমাদেরকে আরও আশীর্বাদ করবে আজকের দিনে, কালকে, এবং আমাদের জীবন যতদিন থাকে ততদিন প্রভু তোমার এই বাণীতে তুমি আমাদেরকে পরিপূর্ণ করবে। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, পাপ ক্ষমা করো যিশু তোমার নামে চাই। পড়বো সত্যি ক্রুশ্য বাণী, এটা আমাদের জীবনের জন্য, আমাদের প্রত্যেকের জীবনের জন্য অনেক আশীর্বাদের। আমরা হয়তো আজকে, আমি বিশ্বাস করি যারা আজকে, আমি বেশিরভাগ দেখলাম আজকে এই মণ্ডলীতে, যারা এই কমিটিতে আছেন, যারা আমাদেরকে সিলেক্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে আজকে আমাদের মহিলাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, তাই না? আমি একজন মাত্র পুরুষ ভাইকে দেখলাম, তো আমি আসলে কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে যারাই আজকে বাণী বলেছেন, আপনারা কেউ মনে করবেন না আপনি অযোগ্য। কি একটি আশ্চর্য, কি একটি অদ্ভুত বিষয় যে তিনি আমাদের যে বাণীগুলো আমাদের জন্য দিয়েছেন, আপনারা যারাই আজকে এখানে প্রচার করেছেন, আপনারা কিন্তু অনেক আশীর্বাদের আজকে আপনারা এটা ডেলিভারি করতে পেরেছেন, এবং আপনারা নিজেরাও আশীর্বাদ পেয়েছেন, আমরাও আশীর্বাদ পেয়েছি। সো ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ দান করুন। আমি এভাবে বলতে চাই যে প্রথম বাণী থেকে কিছু অংশ আমি বলে যেতে চাই। আমার বাণীটা আমি একটু পরে বলতে চাই। এখানে লেখা আছে যে প্রীত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। সত্যি প্রথম বাণী যিনি বলে গেছেন, সত্যি এখানে আমাদের জন্য, আমি যখনই চিন্তা করি যে এই মণ্ডলীতে এই প্রথম আমার এই বাণী নিয়ে বলা, আমি জানি না কতদিন যাবত আপনারা এই বাণী এইভাবে মণ্ডলীতে আপনারা পালন করছেন, কিন্তু আমি আমার মিনিস্ট্রি জীবনের 15 বছরে আমি বহুবার আমি এই বাক্য নিয়ে আলোচনা করেছি। হয়তো গুগল সার্চ করেছি, হয়তো কোনো সত্যবাণীর অনেক বই পাওয়া যায়, সেগুলো নিয়েও আমি অনেক আলোচনা করেছি এবং নিজেকে বৃদ্ধি পাওয়ার জন্য। কিন্তু আজকে এই মণ্ডলীতে আমি একটা অদ্ভুত বিষয় দেখলাম যে আপনারা নিজে চেষ্টা করেছেন, আপনারা কোনো গুগলে যান না, হয়তো কেউ গুগলের সাহায্য নিয়েছেন বা কোনো বইয়ের সাহায্য নিয়েছেন, কিন্তু আপনারা যারা অধিকাংশ এখানে অংশগ্রহণ করেছেন, আপনারা নিজের উপলব্ধি আপনারা এখানে ব্যক্ত করার চেষ্টা করেছেন। সেই যিশুর বাণীর সাথে মিল রেখে আপনারা নিজেদের উপলব্ধি আজকে এখানে উপস্থাপন করেছেন। তো ঈশ্বর সত্যি আপনাদেরকে অনেক আশীর্বাদ করেছেন। যে প্রথম বাণী যিনি বলে গেছেন, আমার অনেক ভালো লেগেছে। সে হয়তো অনেক কিছু উপস্থাপন করে নাই, কিন্তু সে উপস্থাপন করছে আমি নিজেই কাউকে কি করতে পারি না, ক্ষমা করতে পারি না। সত্যি আমারও এই দোষ আছে, আপনাদেরও নিশ্চয়ই এই দোষ আছে। এই যে যিশু যেভাবে আশ্চর্যভাবে যখন সে ক্রুশে ছিলেন না, তখন কিভাবে সে আমাদের জন্য চিন্তা করলো এই সত্যবাণী, ক্রুশে থেকে এত যন্ত্রণা করে কিভাবে সে আমাদের জন্য এই বাণীগুলো দিতে পারে। আমি যখন এগুলো গভীরভাবে চিন্তা করি, আমি নিজেও আশ্চর্য হয়ে যাই। কি মহান ঈশ্বর, কি অপূর্ব আমাদের ঈশ্বর, তিনি আমাদের জন্য সে ক্রুশের যন্ত্রণা সহ্য করে এই চিন্তাগুলো তিনি করেছেন। ক্ষমার বাণী তিনি দিয়ে গেছেন। আমাদের যে অভার ভাই, সে বলেছেন যে আমি নিজে কাউকে ক্ষমা করতে পারি না। সত্যি আমিও পারি না, আপনারাও পারেন না, আমাদের এই দোষটা আছে। কিন্তু আমাদের ঈশ্বর আমাদের যিশু আমাদেরকে বলছেন যেন আমরা একজন আরেকজনকে ক্ষমা করি, একজন আরেকজনকে আমরা যেন ভালোবাসি। আর দ্বিতীয় বাণীতে বলা হচ্ছে অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। কি অপূর্ব কথা, কি প্রতিজ্ঞা দিয়েছেন। আমাদের সে পরম দেশে যাওয়ার মতো অধিকার আমাদের আছে। পরম দেশে আমরা যেতে পারবো যদি আমরা তার সাথে থাকি, তাকে বিশ্বাস করি। কারণ তাকে যখনই আমরা বিশ্বাস করব এবং আমাদের মুখে আমরা স্বীকার করব, আমরা ঠিক পাবো, আমরা পরিত্রাণ পাবো, তাই না? সুতরাং এই যে যদি বিশ্বাস করি, সেই যে
দুই দস্যুর মধ্যে এক দস্যু, তাই না? একজন দোষারোপ করছিল, আরেকজন বলছিল তুমি কি বলছো, আমরা তো নিজেই দোষী, কিন্তু এ তো কোনো দোষই করে নাই, কিন্তু তারপরেও সে সাজা পাচ্ছে। প্রিয়জনেরা, যে সেই ব্যক্তিকে সে পরম দেশে নিয়ে গেছিল, মানে তৎক্ষণাৎ যিশু এই কথা উচ্চারণ করেছিল, অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। হালেলুয়া। সত্যি আমরা যদি প্রভুর সাথে এইভাবে যদি আমরা থাকি, তাকে যদি বিশ্বাস করি, তাহলে আমাদের বিশ্বাস আছে আমরা যাব, কিন্তু আমাদের বিশ্বাস আমরা কখনো হারিয়ে না ফেলি। জীবনে চলতে চলতে আমাদের অনেক সময় অনেক অবিশ্বাস উপস্থিত হতে পারে, কিন্তু আপনারা বিশ্বাস কখনো নষ্ট করবেন না, যিশুর উপর বিশ্বাস নষ্ট করবেন না, সবসময় বিশ্বাস রাখবেন, তিনি পারে না এমন কোনো কাজ নাই। সো আরও তৃতীয় বাণী, এখানে যে আমাদের স্নেহের রিঙ্কু অত্যন্ত চমৎকারভাবে এই বিষয়টি উপস্থাপন করেছেন, আমাদের যে দায়িত্ব। কি আশ্চর্যের বিষয়, তাই না? কি অবাক লাগে, যিশু যখন ক্রুশে ঝুলছে, অনেক কষ্ট পাচ্ছে, রক্ত ঝরছে, তুচ্ছ তাচ্ছিল্য সমস্ত কিছু সহ্য করছে, কিন্তু আমাদের জন্য, আমাদের পরিবারগুলোর জন্য চিন্তা করছে, আমাদের মানুষের জন্য সে চিন্তা করছে, এই মানব জাতির জন্য সে চিন্তা করছে। কি একটা অদ্ভুত বিষয়, যে সে, হে নারী, ওই দেখো তোমার পুত্র, ওই দেখো তোমার মাতা, না? এই যে সুন্দর কথা তিনি এখানে উপস্থাপন করেছেন, যে আমাদের যে দায়িত্ব তার মাতার প্রতি তার ছিল, সেটা সে আরেকজনকে সে অর্পণ করেছে। এটা অপূর্ব, সত্যি অপূর্ব। আমরা ওইটা অনেক সময় আমি নিজেও হয়তো এই দায়িত্বগুলো আমি নিজেই হয়তো পালন করি না। আমার বাবা মার জন্য আমার যে দায়িত্বগুলো পালন করার কথা ছিল, সেই বাড়ির দায়িত্বগুলো, আমার শ্বশুর শাশুড়ির জন্য আমার যে দায়িত্বগুলো পালন করার কথা ছিল, আমি হয়তো সেই দায়িত্বগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি নাই। কিন্তু যিশু আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন, আমাদেরকে যদি পারেন, আপনার যদি কোনো সমস্যা না থাকে, আপনি যেন চেষ্টা করেন এই দায়িত্বগুলো পালন করার জন্য। এবং চতুর্থ বাণী এখানে যেভাবে বলা হয়েছে, যে ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করেছ, আমাদের শ্রদ্ধেয় মানি এটা উপস্থাপন করে গেছেন। মানি বারবার বলে গেছেন যে তিনি আমাদের ক্রুশে কষ্ট সহ্য করেছেন। এইখানে এসে, এই বাণীতে এসে আমরা সে যে সর্বশক্তিমান, তাই না? তার তো আমরা দেখি যে যখন সে গেতসেমানি বাগানে, যখন যিশু সে প্রার্থনায়, যখন সে হাঁটু পেতে যখন সে মগ্ন ছিল, তখন আমরা দেখতে পাই যে সে বলছিলেন না যে আমার যদি প্রভু, যদি তোমার ইচ্ছা হয়, এই পানপাত্র, এই কষ্ট, পানপাত্র মানে কষ্ট, এই কষ্ট আমার কাছ থেকে দূরে সরে নিয়ে যাও, কিন্তু আমার বলছিল কিন্তু তোমার ইচ্ছায় সিদ্ধ হোক। কিন্তু তখন একটা বাক্য লেখা আছে লুক চ্যাপ্টারে, যে স্বর্গদূত এসে, না, দূতগণ এসে তাকে কি করলো? সবল করলো। কি পাওয়ার, তার পিতা তার জন্য সে পাওয়ার পাঠিয়েছে। সে পাওয়ারে, যদিও সে মানুষের প্রতিমূর্তিতে মানুষের রূপ সেদিন সে ধারণ করেছে, কারণ সে বাক্যে এটাও বলা আছে যে সে অধর্মের ন্যায় নিত হবে, মানে আমাদের মতো পাপী মানুষের জন্য সে ক্রুশে মৃত্যুবরণ করেছে। এটা কিন্তু হওয়ার কোনো দরকার ছিল না। আমাদের প্রভু যীশু খ্রিস্টের কিন্তু এটার কোনো দরকার ছিল না। পিতা কিন্তু এই কষ্ট, এই দুঃখ কিন্তু সরিয়ে নিতে পারত না, কিন্তু এইটা কিন্তু করে নাই, কারণ বাক্য অবশ্যই পরিপূর্ণ হবে। বাক্যে পরিপূর্ণতার জন্য এই সমস্ত ঘটনা কিন্তু ঘটেছে। কিন্তু যিশু সেই সময় কিছুক্ষণের জন্য, আমাদের পরিচালক মশাই বারবার উপস্থাপন করছেন যে হয়তো কিছু সময়ের জন্য সেই যিশু এই কথা উচ্চারণ করেছিল যে ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। কতটুকু কষ্ট হইলে আমরা এই কথাগুলো বলতে পারি। যখন আমরা অনেক কষ্টে থাকি, অনেক দুঃখে থাকি, আমরাও কিন্তু এই কথাগুলো উচ্চারণ করি, যিশু তুমি আমাকে, মানে অভিযোগের মতো আমরা বলি, অনুযোগের মতো বলি, আমার কষ্টেও আমরা এই কথাগুলো বলি যে ঈশ্বরের উপর নির্ভরশীলতা যদি আমাদের মধ্যে না থাকে, ঈশ্বর যদি আমাদের ভিতরে, যদি ঈশ্বর না থাকে, এই যে এই ভিতরগুলো, যেহেতু যিশুকে সেই কিছু সময়ের জন্য সেদিন ছেড়ে গিয়েছিল ঈশ্বর, এই কারণে সে কথা উচ্চারণ করেছিল। তো প্রিয়জনেরা, যেন আমরা ঈশ্বর এই থেকে আমরা, বাণী থেকে আমরা এইটা নিতে পারি যে যেন আমরা ঈশ্বরবিহীন জীবনযাপন যেন আমরা না করি। আমরা যেন ঈশ্বরের সাথে যে কোনো পরিস্থিতিতে যেন আমরা লেগে থাকি,
এবং ঈশ্বরের রব শোনার জন্য তার বাক্যকে বিশ্বাসের মাধ্যমে যেন আমরা সবসময় আমরা যেন গ্রহণ করি। এবং আমরা পঞ্চবাণীতেও আমরা একই বিষয় আমাদের স্নেহের দলি সেটা উপস্থাপন করেছেন যে আমার পিপাসা পাইয়াছে। সে হয়তো তার মায়ের পিপাসার সাথে যিশুর পিপাসা উপলব্ধি করেছে। এটা অপূর্ব ছিল। সে কোনো গুগল সার্চ করে নাই, কোনো বই দেখে নাই, মানে কোনো কিছু সাহায্য ছাড়া তার অনুভূতি থেকে সে এই বিষয়টি উপস্থাপন করেছে। সত্যি যিশু সেই মানুষ রূপ ধারণ করেছিল সেদিন। মানুষের যে পাপ তার ভিতরে, মানুষের সমস্ত কিছু তার ভিতরে সেদিন এসেছিল যে আমাদেরকে একমাত্র মুক্তি দেওয়ার জন্য, আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য তার এই অবস্থা হয়েছিল সেই ক্রুশে সেদিন তার। তাই এই যে এই বাক্য সে এখানে উচ্চারণ করেছিল যে আমার পিপাসা পাইয়াছে। সত্যি আমরা এরকম নয়, আমরা যখন কষ্টে থাকি, দুঃখে থাকি, তখন আমাদের এরকম তৃষ্ণা। কিন্তু আমি এটা এভাবে নিয়ে বলতে চাই যে আপনাদেরকে আমরা যেন তার বাক্যের জন্য এইভাবে পিপাসিত হই। তিনি যেভাবে পিপাসিত হয়েছেন আমরা যেন তাকে পাওয়ার জন্য এইভাবে যেন আমরা পিপাসিত হই। এবং শক্ত বাণীতে আমাদের স্নেহের ধন্যা যে বিষয়টি উপস্থাপন করেছে, সে অনেক বিষয়গুলো নিয়ে এসেছে, অনেক ব্যবস্থার অনেক বিষয়গুলো সে এখানে নিয়ে এসেছে এবং অত্যন্ত চমৎকারভাবে সে সেটা উপস্থাপন করেছে যে সে মসির আমলে মানে ব্যবস্থা আসলে কিভাবে মানে আমাদের এই পৃথিবীতে অত্যন্ত শক্তিশালীভাবে অবস্থান করছিল। ঈশ্বর যে ব্যবস্থাগুলো দিয়েছিল এবং মসির সেই ব্যবস্থাগুলো তারা কিভাবে পালন করেছিল সেই বিষয়গুলো সে এখানে উপস্থাপন করেছে। তো প্রিয়জনেরা, সত্যি আমরা ব্যবস্থায় কিন্তু আমরা পরিত্রাণ পাবো না। আমি গতকালকে আমি জানি না কেন যেন আমি গালাতীয় চ্যাপ্টার, আমি যখন ঘুম থেকে উঠি, আমার যখন বাইবেল স্টাডি হলো, আমি জানি আজকে আমার একটা উপস্থাপন আছে, কিন্তু তথাপি আমি গতকালকে আমি এই আজকের এখানে উপস্থাপনের জন্য কোনো কিছুর প্রিপারেশন আমি নিচ্ছিলাম না, কিন্তু আমার সামনে আসছিল গালাতীয় চ্যাপ্টার। গালাতীয় অধ্যায়ে এইভাবে লেখা আছে, আমি একটু পড়ে শোনাতে চাই। আমাদের ষষ্ঠ বাণী যেভাবে বলে গিয়েছে যে সমাপ্ত হইল না সমস্ত কিছু, জগতের যত ক্লেশ, দুঃখ, পাপ, এই যে পাপগুলো আমাদেরকে আচ্ছাদন করে রেখেছে যিশু খ্রিস্ট মৃত্যুর মধ্য দিয়ে, সেটা সমস্ত কিছু ছিন্ন হয়ে গেছে, সেটা একদম পরিষ্কার হয়ে গেছে, তাই না? সমস্ত নিয়মগুলো ভেঙে গেছে, এটা এখানে বলা হয়েছে। তো আমি এইভাবে গালাতীয় চ্যাপ্টার গতকালকে পড়ছিলাম, যেটা আজকে মনে হয় আপনাদেরকে একটু আপনাদের জন্য এটা আশীর্বাদের হবে, যেহেতু আমি নিজেও এটাকে অনেক আশীর্বাদের মনে করলাম এই বিষয়টা। তো প্রেরিত পৌল গালাতীয় মণ্ডলীকে এইভাবে বলছিল, তাদের জন্য প্রেরিত পৌলের একটা পত্র এটা। তো সে গালাতীয় মণ্ডলীকে এইভাবে বলছিল তার চিঠিতে, যে গালাতীয় 3-এ লেখা আছে, হে অবোধ গালাতীয়রা, কে তোমাদিগকে মুগ্ধ করিল? তোমাদের চোখের সম্মুখে যীশু খ্রিস্ট তো ক্রুশারোপিত বলিয়া স্পষ্টাক্ষরে লিখিত হইয়াছিল। কেবল এই কথা তোমাদের কাছে জানিতে চাই, তোমরা কি ব্যবস্থার কার্যহিত আত্মাকে পাইয়াছ? প্রশ্ন। না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু? প্রশ্ন। তোমরা কি এমন অবোধ, আত্মাতে আরম্ভ করিয়া এখন কি মাংসে সমাপ্ত করিতেছ? তোমরা এত দুঃখ কি বৃথায় ভোগ করিয়াছ, যদি বাস্তবে বৃথা হইয়া থাকে? বলো দেখি, যদি তোমাদিগকে যিনি তোমাদিগকে আত্মা যোগায় দেন ও তোমাদের মধ্যে পরাক্রম কার্য সাধন করেন, তিনি কি ব্যবস্থার কার্যহিত তাহা করেন? না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু করেন? যেমন অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন, আর তাহাই তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। অতএব জানিও, যাহারা বিশ্বাসা বলি তাহারাই অব্রাহামের সন্তান। আমেন। সেই প্রেরিত পৌলের মধ্য দিয়ে আজকে যিশু আমাদেরকে এই কথা বলছে যে আমরা সত্যি বিশ্বাস না করে আমরা কি কোনো জগতের কোনো বিষয়ে আমরা মুগ্ধ আছি কিনা। আরও লেখা আছে যে 2:20 লেখা আছে, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না, কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয়, তাহা হইলে খ্রিস্ট অকারণে মরিলেন। আমেন। এই পৃথিবীতে
বলবৎ থাকে, তাহলে আজকে যে যে তার ক্রুশীয় মৃত্যু আমরা যে স্মরণ করছি, এটা কিন্তু বিফল হয়ে যাবে। বা আপনি আমি যদি ব্যবস্থার মধ্য দিয়ে যদি থাকেন, আপনি যিশুকে বিশ্বাস করে যদি আপনি যদি ব্যবস্থার মধ্য দিয়ে যদি জীবনযাপন করেন, তাহলে কিন্তু আজকের এই দিন পালন করা আমাদের কাছে কিন্তু বৃথা। আরেকটা আমি একটু পড়তে চাই আপনাদেরকে উৎসাহিত করার জন্য। এখানে এইভাবে লেখা আছে, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তায়িত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। যিহুদি কি গ্রীক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর ও নারী আর হইতে পারে না, কেননা খ্রিস্ট যিশুতে তোমরা সকলে এক। আমেন। আর তোমরা যদি খ্রিস্টান হও, তবে অব্রাহামের বংশ, প্রতিজ্ঞা অনুসারে দায়াধিকারী। আমেন। সত্যি অসাধারণ। আজকের এই দিনে, আজকে আমরা যে তার যে ক্রুশীয় গুড ফ্রাইডে যে আমরা পালন করছি, আজকের এই যে তার মৃত্যু এই পৃথিবীতে দরকার ছিল, তার এই মৃত্যু, তার এই সত্য বাণীর মধ্য দিয়ে সত্যি পৃথিবীর ইতিহাস তিনি পাল্টে দিয়েছিলেন, তাই না? আমরা যদি বাইবেল যদি আমরা স্টাডি করি, আমরা দেখতে পাবো যে কি ধরনের যন্ত্রণা, কি ধরনের অত্যাচার তিনি সহ্য করেছেন, এবং তাকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল। যখন পড়ি তখন মনে হয় যে সত্যি কেউ যখন আমাকে একটু যদি অপমান করে, তাহলে আমি তো সেখানে তাকে প্রতিশোধ নেওয়ার জন্য আমরা তো মানে বাক্য নিয়ে আমি রেডি থাকি। কিন্তু আমাদের যিশু দেখো, আমাদের মতো পাপী মানুষের জন্য, আমাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি কতই না কষ্ট সহ্য করেছেন, কত অপমান, কত যন্ত্রণা সহ্য করেছেন। অথচ আমরা কিন্তু সেই কাজটা আমরা করতে পারি না। প্রিয়জনেরা, এখন আমি যেতে চাই যে আমার জন্য যে বাক্যটি, আমার জন্য যে বাণীটি দেওয়া হয়েছিল, যে সত্য বাণী, যে এখানে যেভাবে লেখা, সত্য বাণীতে বলা আছে, পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আমরা সবাই বলি, পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আমি জানি না আজকে আপনি বা এই সারা মাস বা আমাদের এই উপবাসের মাসে, অথবা আমাদের এই প্রার্থনার মাসে আপনি সমর্পিত ছিলেন কিনা আমি জানি না। কিন্তু আজকে এই বাণীর মধ্য দিয়ে যেভাবে যিশু সে ক্রুশে ঝুলন্ত অবস্থায় সে বলেছিলেন যে পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আমরা কি নিজেদের আত্মা আমরা কি সমর্পণ করছি কিনা? যিশু যেভাবে কিছু সময়ের জন্য সে আত্মা সে সমর্পণ করেছিল, সে যখন সে কষ্টে দুঃখে সে যখন একদম তার কোনো কিছু সহ্য হচ্ছিল না, তখন সে বলছিল পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করছি। তার পিতার কাছে সে সমস্ত কিছু সমর্পণ করেছিল। তার পিতার কাছে তার বিশ্বস্ততা, কারণ তার পিতা একজন বিশ্বস্ত, তার পিতা তাকে উদ্ধার করবে, তার পিতা তাকে সমস্ত কিছু থেকে উদ্ধার করবে, এটা সে জানতো এবং সে জানে। সুতরাং সে এইভাবে নিজেকে সে সমর্পণ করেছিল যে পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আমি একটু একটু পড়তে চাই, এবং লোক 23 অধ্যায়, সরি এখানে 46 এবং 47 পদে যেভাবে লেখা আছে, আর যিশু উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া প্রাণ ত্যাগ করিলেন। যাহা ঘটিল তাহা দেখিয়া শতপতি ঈশ্বরের গৌরব করিয়া কহিলেন, সত্য এই ব্যক্তি ধার্মিক ছিলেন। আর যে সমস্ত লোক এই দৃশ্য দেখিবার জন্য সমবেত হয়েছিল, তাহারা যাহা যাহা ঘটিল তাহা দেখিয়া বক্ষে করাঘাত করিতে করিতে ফিরিয়া গেল। আর তাহার পরিচিত সকলে এবং স্ত্রীলোক তাহার সঙ্গে গালিল হইতে আসিয়াছিল, তাহারা দূরে দূরে দাঁড়াইয়া এই সমস্ত দেখিতেছিল। এটা লেখা আছে লুক 23 অধ্যায় 46 এবং 47 পদে। আমি আরেকটু যেতে চাই যে মথি চ্যাপ্টার একটু যেতে চাই, যে মথিতে লেখা আছে, ওটা পড়লে আমরা আরেকটু স্পষ্ট আমরা হবো যে আসলে যখন সে আত্মা সমর্পণ করেছিলেন তখন কি ঘটনা ঘটেছিল, যেটা আমরা সত্যবাণীতে শুনেছিলাম, যেটা সত্যবাণীতে বলা হয়েছিল যে সব মন্দিরের তিরস্করী পর্যন্ত ছিঁড়ে গেল, এইরকম সেখানে বলা হয়েছিল। সো এখানে
এখানে বলা আছে যে, আমি একটু পড়ছি, একটু দয়া করে শুনবেন। পরে যিশু আরো উচ্চরূপে চিৎকার করে নিজ আত্মা সমর্পণ করিলেন। একই বিষয় যদিও। আর দেখো, মন্দিরের তিরস্করণী উপর হইতে নিচ পর্যন্ত ছিঁড়িয়া দুই খান হইল, ভূমিকম্প হইল, ও শৈল সকল বিদীর্ণ হইল, এবং কমর সকল খুলিয়া গেল। আর অনেক নিদ্রাগত পবিত্র লোকের দেহ উত্থাপিত হইল। আর তাহার পুনরুত্থানের পর তাহার কবর হইতে বাহির হইয়া পবিত্র নগরে প্রবেশ করিলেন, আর অনেক লোককে দেখা দিলেন। শতপতি ও তাহার সঙ্গে যিশুকে চুক্তি দিতেছিল, তাহারা ভূমিকম্প আর যাহা যাহা ঘটিতেছিল দেখিয়া অতিশয় ভয় পাইয়া কহিল, সত্য ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। আমেন। আমেন। কি আশ্চর্য ঘটনা! পাপের কারণে ঈশ্বর এবং মানুষের যে একটা বিচ্ছিন্নতা ছিল, সেই পাপ কি হয়ে গেছে, একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছে তার এই মৃত্যুর মধ্য দিয়ে। এবং এখানে আরো বলা হয়েছে যে শৈল সকল বিদীর্ণ হইল, না ভূমিকম্প হইল। কি অদ্ভুত বিষয়, যে যেগুলো মানে হয় না সেগুলো হইল। শৈল সকল বিদীর্ণ হইল এবং কবর সকল খুলিয়া গেল। কি আশ্চর্য বিষয় এখানে ঘটেছে! সত্যি যে যিশু যদি পবিত্র না হতেন, যে যারা সেখানে পাহারা দিচ্ছিল সৈন্যরা, তারাই সাক্ষ্য দিল, তারা সাক্ষ্য দিয়ে বলল যে সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। আসলে আমি মনে করি যে এই যে সাইনগুলো যারাই দেখেছে, অনেক মানুষ সেখানে দেখেছে, তারা আসলে একটা সুসমাচার তারা পেল। আমি এটা মনে করছি যে সত্যি এখানে এটা একটা সুসমাচার, যে তারা তো আসলে বিশ্বাসই করে নাই। কি ধরনের অবিশ্বাস জন্ম নিয়েছে, যার কারণে আজকে যিশু বিনা কারণে, বিনা অপরাধে সে পাপ, আমাদের মতো পাপী মানুষের জন্য কি হয়েছে, ক্রুশবিদ্ধ হয়েছে। তার তো কোনো পাপ ছিল না, তার তো কোনো অন্যায় ছিল না। কিন্তু দেখো, তারা যা ভিতরে পিলাত এবং হেরোদ, না তার সাক্ষ্য আমরা বাইবেলে দেখতে পাই। তারা বলছিল যে এই লোকের তো কোনো দোষ আমরা দেখতে পাচ্ছি না। পিলাত বলছিল যে তোমরা যে বিচারের জন্য তাকে নিয়ে এসেছো, আমি তো এর কোনো দোষ দেখি না। তো সে কিন্তু বিচার করতে চায় না পিলাত। এবং পিলাত এই সাক্ষ্য দিয়েছে বাইবেলে যে হেরোদও বলছে যে হেরোদও কেউ কোনো দোষ কিন্তু খুঁজে পায় নাই, এই যিশুর কোনো দোষ। কিন্তু তারা কি জঘন্যভাবে কিভাবে তাকে উপস্থাপন করেছে, যে সেদিন সে যে খুনি বার্নবাকে তারা ছেড়ে দিয়েছে, কিন্তু দেখেন যিশুকে তারা ক্রুশে দিয়েছে। কি অদ্ভুত একটা বিষয়! আপনারা যদি এই বিষয়গুলো চিন্তা করে দেখেন যে কি ঘটনাই না ঘটেছে। বার্নবা একজন খারাপ মানুষ, সে হলো একজন রাজনীতিবিদ ছিল, সে হাঙ্গা বা মন্দ কাজ করে সে ঘুরে বেড়াতো। সেই মানুষ সেদিন মুক্তি পেল। কারণ তাদের একটা প্রথা ছিল সেই সময়, ইহুদিদের একটা প্রথা ছিল যে একজনকে ছেড়ে দিতেই হইতো তাদের নিষ্ঠা করবে এই সময়ে। কিন্তু তারা কি করলো, যিশুকে এই জায়গায় তারা তুলে ধরলো যে যিশু দোষী। তা সে পিলাতের কথাও তারা মানে নাই, হেরোদের কথাও তারা মানে নাই। তারা যিশুকে শেষ পর্যন্ত নির্মমভাবে তারা ক্রুশে বিদ্ধ করলো। কিন্তু আবার আপনারা দেখেন যে এখানে যখন ভূমিকম্প হলো, যখন মন্দিরের তিরস্করী ছিঁড়ে গেল এবং সেই শৈল সকল পাথরগুলো, না এই পাথরগুলো কি ভাঙার কথা, এই পাথরগুলো বিদীর্ণ গুঁড়া হলো। কি অদ্ভুত না, যে সৃষ্টিকর্তা মানে এগুলো তো আসলে এগুলো আসলে তার তো কোনো পাপ ছিল না, যার কারণে এরাও বিদীর্ণ, এরাও কষ্টে, মানে এই বিষয়গুলো আমরা দেখতে পাই যে পাথর পর্যন্ত গুঁড়া হয়ে গেছে। কি অদ্ভুত বিষয়! তো কিন্তু আমার এখানে আরেকটা সুন্দর একটি সাক্ষ্য, সেখানে যে সৈন্যরা পাহারা দিচ্ছিল তারাই সাক্ষ্য দিল যে সত্যি ইনি কি ঈশ্বরের পুত্র ছিলেন, ঈশ্বরের পুত্র ছিলেন। কি অপূর্ব একটি কথা! এটাই আমাদের জন্য সুসমাচার, এটাই আমাদের জন্য সুসমাচার। এই যে তিনি যে ঈশ্বর, এই সত্য কথাই যিশু আমাদেরকে বলতে বলছে। কালকে আমরা আরো দেখবো যে রবিবারে আমাদের জন্য আরো যে গ্রেট কমিশন বলেছে, না আমরা হয়তো থাকবো না, কিন্তু আপনারা আমাদের প্রধান পালক যিনি আছেন নিশ্চয়ই এই বিষয়টি উপস্থাপন করবেন যে সুসমাচার বিষয়, না এই যে সুসমাচার, এটাই কিন্তু সুসমাচার। এই সত্য যেন আমরা যেন মানুষের কাছে তুলে ধরি, তিনি যে ঈশ্বরের পুত্র। এইটা ফরিসিরা, মহাযাজকরা, অধ্যাপকরা এরা মানতে চায় না, কিন্তু দেখেন কি অদ্ভুতভাবে এটা জনগণের কাছে প্রকাশিত হয়েছে, তিনি সত্যি ঈশ্বরের পুত্র। আমাদেরও নিজেদেরকে
আমরা তো যিশুর কাহিনী আমরা এখানে উপস্থাপন করলাম, কিন্তু আমরা নিজেরা বা আমরা সত্যি কী করছি? আমরা কি সমর্পিত জীবনযাপন করছি কিনা? আমরা কি নিজেদের অপরাধগুলো, আমাদের নিজেদের অন্যায়গুলো, আমাদের নিজেদের পাপগুলো আমরা কি দেখতে পাচ্ছি না কিনা? পাচ্ছি কি পাচ্ছি না? সে কি ফরিসীদের মধ্যে, সে অধ্যক্ষদের মধ্যে, সে মহাযাজকদের মধ্যে আমরাও কি আমাদের পাপগুলো আমরা দেখতে পাচ্ছি কিনা? যদি আজকে এই বাক্যের মধ্য দিয়ে একটাই আমাদের জন্য মেসেজ, যেন আমরা নিজেদেরকে আমরা যেন দেখি সত্যি আমরা কী রূপে চলছি। আমরা কি সজ্ঞানের নিয়ে চলছি নাকি অজ্ঞানের নিয়ে চলছি? আমরা যেন নিজেদেরকে দেখি এবং সমর্পিত জীবনযাপন করি। সমর্পিত জীবনযাপন করা একটা অত্যন্ত কষ্টকর বিষয়, তাই না? আমরা কিন্তু পারি না। যে যেমন আমি নিজেকে বা আমার পরিবার, আমরা চিন্তা করি যে আমরা সারাক্ষণ তার বাক্যে থাকার চেষ্টা করি, বা যেখানেই যাই তার বাক্য নিয়ে আমাদের কাজই যেখানেই যাক, যদি কেউ ঝগড়া করে সেখানেও যদি আমাদেরকে ডাকা হয়, সেখানে তার বাক্য উপস্থাপন করা, তার প্রেম, তার প্রতিজ্ঞা, তার আজ্ঞা, তার ভালোবাসা, সমস্ত কিছু উপস্থাপন করা। কিন্তু দেখেন, আমি নিজেও কিন্তু সেই সমর্পিত জীবনযাপন করতে পারি না। আমার মধ্যেও কিন্তু সমস্যা থাকে। একমাত্র মানসিক মানুষ হিসাবে আমার মধ্যে কিন্তু ওই সমস্যাগুলো থেকে যায়। কিন্তু প্রিয়জনেরা, খ্রিস্টে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এখানে আছেন, আমি আজকে আপনাদেরকে এইভাবে উৎসাহিত করতে চাই। আসুন, আজকে এই সপ্তবাণীর মধ্য দিয়ে আমরা যে শিক্ষাগুলো আমরা পেয়েছি, এবং যে শেষ বাণী যে আমাদেরকে বলছে আমরা যেন সমর্পিত হই, সেও যেভাবে সমর্পিত হয়েছে আমরাও যেন সমর্পিত হই। কারণ সে আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে পরিত্রাণ দিয়েছে, এবং আমরা তারই সন্তান। তিনি আমাদেরকে পিতা বলার অধিকার দিয়েছে, তিনি আমাদেরকে বন্ধু বলেছেন, আমরা তার নিকটবর্তী। সুতরাং আসুন আমরা সমর্পিত হই, সমর্পিত জীবনযাপন করি, এবং এই যে সুসমাচার, এই সপ্তবাণী, এই যে সুসমাচার আসুন আমরা আরো মানুষকে আমরা ছড়িয়ে দিই। যারা এখনো অন্ধকারে আছে, তারা যেন একদিন বলতে পারে সেই শতপথীর মধ্যে, সত্যি ইনি সেই ঈশ্বরের পুত্র যিশু, যিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। তো আসুন আমরা সবাই উঠে দাঁড়াই এবং প্রার্থনা করি। প্রার্থনার মধ্য দিয়ে আজকে আমরা নিজেরা সমর্পিত হই। Yeah.